টানা ৩ দিন পরে আমাদের বাড়িতে আজ মাছ রান্না করা হচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ৩ দিন পর্যন্ত আমাদের বাড়িতে কেন মাছ রান্না হয়নি। তো দেখো সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই এখানে মাছ ভিজিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো উচ্ছে কুচি, এখানে পেঁয়াজ কুচি, এই ৩ দিন কিন্তু আমাদের বাড়িতে কোনো রকম কোনো মাছ রান্না করা হয়নি, মানে আমিষ জাতীয় কোনো রকম কোনো খাবারই খাওয়া হয়নি। ৩ দিনই আমাদের বাড়িতে নিরামিষ ছিল। তো বন্ধুরা, ৩ দিন কেন আমাদের বাড়িতে নিরামিষ ছিল, দেখো রাধা অষ্টমীর জন্যই কিন্তু আমাদের বাড়িতে ৩ দিনই নিরামিষ ছিল। কারণ হচ্ছে রাধা অষ্টমীর প্রথম দিন তো আমরা আর কি নিরামিষ খেয়েছি, পরের দিন হচ্ছে তোমার উপবাস ছিলাম, তারপরে দুপুরবেলা অন্ন গ্রহণ করেছিলাম, আর পরবর্তী দিনও কিন্তু আমাদের হচ্ছে সোমবার ছিল। তাই আর কি টানা ৩ দিন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আমিষ জাতীয় কিছুই আমাদের বাড়িতে রান্না করা হয়নি। এইদিকে দেখো প্রথমে তো প্রচণ্ড আকারে রোদ ছিল, আর এখন আমার রান্না করতে করতে দেখো প্রচণ্ড আকারে আবার ঝড় বৃষ্টিও ছেড়ে দিয়েছে। আজকের দিনটাই এরকম ছিল যে সকালে আমি উঠেই দেখেছি প্রচণ্ড আকারে রোদ বের হয়েছে, তারপরে কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে, মানে আবার রোদ হচ্ছে, এরকম করে কিন্তু চলছে। আমি যতক্ষণ পর্যন্ত রান্না করেছি এরকমটাই কিন্তু হচ্ছিল। আর এইদিকে কিন্তু জেঠু বাজার থেকে চলে এসেছে, সেটা ক্যাপচার করা হয়নি। জেঠু মাছ তরি তরকারি সেগুলো এনেছে, বড়মা সেগুলো গুছিয়ে রেখেছে। আর এই যে দেখো বলতে বলতে আবারও রোদ উঠে গিয়েছে। আর এইদিকে হচ্ছে জেঠু একটা শশা নিয়ে এসেছিল, এটা হচ্ছে তরকারি খাওয়ার জন্য, তো সেটাই আর কি বড়মা দেখছিল। আগেও একদিন শশা এনেছিল, সেটা কিন্তু প্রচণ্ড আকারে তিতা ছিল। তো আজকে বড়মা আর কি আগে থেকে খেয়ে টেস্ট করে দেখছিল। আর এই দিকে দেখো আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট। এখানে উচ্ছে ভাজি করেছি, মুগের ডাল দিয়ে মুড়িঘণ্ট রান্না করেছি, আর বড় মাছের ঝোল করেছিলাম। তো আমার কিন্তু রান্নাবান্না একেবারে কমপ্লিট, কিন্তু এখনও কেউ আর কি খাওয়া দাওয়া করে নাই। কারণ হচ্ছে গুনগুন স্কুলে গিয়েছে, মা অফিসে, আর জেঠু তো একটু আগেই আর কি এসেছে। তো জেঠু স্নান করতে করতে আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এখন বড়মা হচ্ছে জেঠুকে খাবার দেবে। তো দেখো কতবার আজকে বৃষ্টি শুরু হয়েছে। আর ওইদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তখন আর কি মার গুনগুন চলে এসেছে, কখন আমি সেটা একেবারেই জানি না। তারপর সন্ধ্যার সময় উঠে দেখি যে মা বসেছিল রান্নাঘরে। তারপরে এখানে হচ্ছে আমি রাত্রের জন্য একটু শাপলা ভাজি করেছিলাম। মা আজকে অফিস থেকে আসার সময় হচ্ছে শাপলা নিয়ে এসেছিল। আর এই দিকে দেখো মা হচ্ছে গুনগুনের টিচারের জন্য চা আর হচ্ছে বিস্কুটটা নিয়ে যাচ্ছিল। এইদিকে কিন্তু হচ্ছে মা চা তো নিয়ে চলে গিয়েছে, আর আমি কিন্তু এখানে একটু কফি নিয়ে নিচ্ছিলাম। কারণ আমি চাটা আর খাবো না, কারণ সকালে 1 কাপ চা খেয়েছি, এখন একটু ব্ল্যাক কফি করছিলাম। তো পরবর্তীতে মার জন্যও চা করেছিলাম, তারপরে 2 শাশুড়ি বৌমা মিলে আর কি চা আর হচ্ছে বিস্কিট খাচ্ছিলাম। তো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এরকম মিনি ব্লগ যদি তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।